হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক টিপস উইথ মনোদীপ। এটা হলো আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। যদি ফার্স্ট ভিডিওটি না দেখে থাকেন তাহলে একবার দেখে নিন, আমার ডেসক্রিপশন বক্সে ফার্স্ট ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে। তাহলে শুরু করা যাক, যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। কালকে কিছু বেসিক সলিউশন দেওয়া হয়েছিল, কিছু বেসিক ট্রাভেল শুটিং স্টেপ বলা হয়েছিল যে কীভাবে আপনার পিসিকে আপনি ফার্স্ট করবেন। এবার আরও কয়েকটা স্টেপস আমি বলে দেবো, চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট দিস পিসিতে রাইট ক্লিক করুন, শো মোর অপশনস, প্রপার্টিস, সেখানে গিয়ে অ্যাডভান্স সিস্টেম সেটিংস, পারফরমেন্সের আন্ডারে সেটিংস অপশানে ক্লিক করুন, অ্যাডভান্স ট্যাবে ক্লিক করুন। এই প্রোগ্রামস যে রেডিও বাটন সিলেক্ট করা আছে এটার আন্ডারে যে চেঞ্জ অপশান আছে সেই চেঞ্জ অপশানে ক্লিক করুন। এখানে দেখবেন অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং ফাইল সাইজ ফর অল ড্রাইভস, এটাকে টিক করা আছে, এটাকে আনটিক করবেন। আনটিক করে আপনি কাস্টম সাইজে ক্লিক করবেন। এখানে আপনাকে ইনিশিয়াল সাইজ এবং ম্যাক্সিমাম সাইজ আপনাকে মেনশন করতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার যে ফিজিক্যাল র্যাম আছে সেই র্যামের সাথে 1.5 গুণ অ্যাড হবে, 1.5। তাহলে দেখা যাক, আপনার র্যাম আছে 8 জিবি ইন্টু 1.5 কত হচ্ছে 12 জিবি। এটাকে আপনাকে এমবিতে কনভার্ট করতে হবে ইন্টু 1024, তাহলে হচ্ছে 12,288। দিস ইজ দ্য ইনিশিয়াল সাইজ। ম্যাক্সিমাম সাইজ এটা হবে 8 ইন্টু 3, 24 ইন্টু 1024, 24,576. Okay, now click on the set option. এবার আপনি ওকে তে ক্লিক করুন। ওকে, একবার সিস্টেমটা রিস্টার্ট করে নেবেন, তাহলে আপনি পারফরমেন্সটা দেখতে পাবেন। আপনি কীভাবে ভার্চুয়াল প্রসেসর ইনক্রিজ করবেন তার মাধ্যমে এবার দেখে নেওয়া যাক যে কীভাবে আপনি আপনার ভার্চুয়াল প্রসেসরকে ইনক্রিজ করবেন। তাহলে আপনার বুটিং স্পিডটা আগের তুলনা অনেকটা বাড়বে। রানে চলে যান, রানে গিয়ে টাইপ করুন ms config, এখানে গিয়ে বুট অপশানে গিয়ে অ্যাডভান্সড অপশান, এখানে দেখা যাবে এই নাম্বার অফ প্রসেসর অপশানটি আনটিক আছে, এটাকে টিক করে এখানে আপনি প্রসেসর চুজ করুন। আপনি দুটো প্রসেসর চুজ করলেন, চুজ করে ওকে, অ্যাপ্লাই এবং ওকে অপশানে ক্লিক করে রিস্টার্ট করে নিন। লাস্ট ভিডিওতে একটা জিনিস বলা হয়নি, সেটা হলো যে আপনি যে টেম প্রোফাইল ম্যানুয়ালি ডিলিট করেন, এই টেম প্রোফাইলকে আপনি অটোমেটিকও ডিলিট করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি স্টার্ট মেনুতে ক্লিক করুন এবং টাইপ করুন স্টোরেজ সেন্স। এই টার্ন অন স্টোরেজ সেন্সে ক্লিক করবেন, এখানে একটি অপশান আছে স্টোরেজ সেন্স, এটাকে এনেবেল করে রাখবেন, তাহলে আপনার টেম্পোরারি ফাইলসগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আর আপনার মেশিনে থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাস থাকলে সেটাকে আনইনস্টল করে দিন, কারণ উইন্ডোজের ডিফল্ট যে অ্যান্টিভাইরাসটি আছে আপনি সেটাকে ইউজ করুন এবং প্রপারলি সেটাকে ডেলি বেসিস আপডেট করুন। এরপরেও যদি দেখছেন যে আপনার পারফরমেন্স ঠিকঠাক দিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি আপনার হার্ড ডিস্ক বা এসএসডি চেক করুন যে সেটা ঠিকঠাক আছে কিনা। আপনি বায়োসে গিয়ে এইচডিডি টেস্ট করুন, যদি দেখছেন আপনার হার্ড ডিস্ক বা এসএসডিতে কোনো প্রবলেম আছে তাহলে সেই ডিভাইসটি আপনি চেঞ্জ করুন। আর যদি র্যাম বাড়ানোর প্রয়োজন হয় তাহলে র্যামটা বাড়িয়ে নিন।
মাথায় রাখবেন উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10-এ র্যামটা মিনিমাম 4 থেকে 8 জিবি মিনিমাম রিকোয়ার্ড উইথ এসএসডি। যদি 4 জিবির সাথে আপনি হার্ড ডিস্ক ইউজ করেন তাহলে একটু হয়তো স্লো ফিল করবেন। তাহলে দেখে নিলেন যে কি কি পদ্ধতিতে আপনি আপনার পিসিকে আরও ফাস্ট করতে পারবেন। তাহলে এই প্রত্যেকটা প্রসেস আপনি ফলো করুন। যদি কোনো রকম সমস্যা হয় আপনি আমাকে কমেন্ট বক্সে আপনার কোয়ারি রেজ করতে পারবেন। আরও বিভিন্ন রকম সমস্যার সমাধান নিয়ে আসব। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি মনে হয় যে এটা করার পর আমার কিছু উপকার হয়েছে বা হবে, তাহলে আপনি ভিডিওটি একবার লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।